তুমি উর্দি ছাড়ো, পুলিশি অত্যাচার মানছি না, মানবো না। শেষ অবস্থায় লাস্ট কামড়িটা হয় আর কি, এটাই করছে ওরা। শূন্যতা তো বজায় করতে হবে, সেই অস্তিত্ব সংকটে ভুগে এইসব। তুমি উর্দি ছাড়ো, তারপরেও কিন্তু পুলিশ, মহিলা পুলিশ ছাড়া বাড়িতে ঢুকে গিয়ে অকথ্যভাবে আচরণ। এই অভিযোগটা আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো এবং আমাদের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার যে রক্ষা হচ্ছে না তার ব্যাপারে এই মায়েদের একটা অ্যাপ্লিকেশন। মামলাগুলো হচ্ছে সব আইএসএফ কর্মীরাই অ্যারেস্ট হচ্ছে, আইএসএফ কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, আইএসএফ এর কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে। তার মানে তো পরিষ্কার। থানায় ইসলাম কালকে জাগুলগাছি যে অঞ্চল আছে আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে অন্যতম একটা অঞ্চল, যেখানে আইএসএফ কর্মীদের উপরে অকথ্যভাবে নির্যাতন এবং অত্যাচার চলেছে, সেই খবর পেয়েই আমরা থানায় আসি। জানতে চেয়েছিলাম যে কালকে যারা পুলিশ গেছিলেন আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য বিনা ওয়ারেন্টে কিংবা বিনা নোটিশে, তার অরিজিনাল কি কারণ ছিল, কোনো রকম জড়দাসে কাজ করছে কিনা তার খবর পেয়েছিলাম। তো পুলিশরা কোঅপারেট করলেন যে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, তবে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করব এবং দেখব। এবং কালকে যে নারকীয় অত্যাচার বা ঘটনা চলেছে তার বিরুদ্ধে ওনারা আস্তে আস্তে করে স্টেপ নেবেন, এটা আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়ে যাচ্ছি, যদি পুলিশ এভাবে কোনো অ্যাকশন বা ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। হঠাৎ করে এরকম ঘটনা ঘটার কারণ এখন তৃণমূলের দেখুন, তৃণমূলের এখন শেষ অবস্থা, তো সেই শেষ অবস্থায় লাস্ট কামড়িটা হয় আর কি, এটাই করছে ওরা। শূন্যতা তো বজায় করতে হবে, সেই অস্তিত্ব সংকটে ভুগে এইসবই তার করছে। পাগলের প্রলাপ যেমন বকে, বা এই মুহূর্তে যেহেতু সংগঠনের ভিত্তি স্থাপন কিছু নেই, তো সেই ক্ষেত্রে এখন আক্রমণাত্মক ভাবভঙ্গি নিচ্ছে এবং আক্রমণ করে চলেছে। এবং আইএসএফের কর্মী যারা আছেন, সমর্থক যারা আছেন, ওরা কিন্তু খুবই শক্তিশালী, খুব শক্ত, তাই ওদেরকে দমিয়ে দেওয়া যাবে না, আর দমানো সম্ভব নয়। তবে হ্যাঁ, পুলিশকে বলেছি কোঅপারেট করার জন্য, আইজি সাহেবও বলেছেন নিশ্চয়ই কোঅপারেট করব। যদি কোঅপারেট না করে তাহলে পুলিশের ব্যবস্থা আমরা হাইকোর্টের ব্যবস্থা নেব। আজকে দুপুরবেলা পুলিশ ঘটনাস্থানে যাওয়ার সময় মহিলাদের বিক্ষোভে পুলিশ ব্যাক করে, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত হবে। যদি কেউ অপরাধ করে থাকে তাকে পুলিশ তুলে আনুক, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো অপরাধ নেই, কোনো রকম পলিটিক্যাল পার্টির দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক জনতা যেভাবে যা ব্যবহার করার দরকার তাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। এখানে আইএসএফ কোনো হাত নেই এবং আইএসএফ জড়িতও নয়। স্বতঃস্ফূর্ত মানুষ, স্বতঃস্ফূর্ত জনগণ যে বিক্ষোভ দেখাচ্ছে এবং দেখাবে। যদি পুলিশ তার কর্মসূচি, তার কার্যকলাপ যদি ভুলে গিয়ে, দায়িত্বজ্ঞান ভুলে গিয়ে অন্য কোনো কার্যকলাপ করে, তাহলে তো স্বাভাবিক জনগণ এটা করবে। জনগণের রোষ, এটা জনগণের ক্ষোভ থেকে উঠে এসেছে, তাই আইএসএফকে দমানো সম্ভব নয়। এখন কি চাইছেন? এখন পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখবে। আইএসএফের কর্মী যদি অপরাধ করে থাকে তাকে গ্রেপ্তার করুক, যদি অপরাধ না করে বিনা অন্যায় গ্রেপ্তার করা যাবে না, 41 শো করাতে হবে। সেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করানো ছাড়া যেভাবে জুলুম চলছে প্রতিটা বাড়িতে, যে বাড়িতে কিনা পুরুষ মানুষ নেই, মহিলারা বাড়িতে আছে, তারা বলছে যে বাড়িতে পুরুষ মানুষ নেই, তারপরেও কিন্তু পুলিশ, মহিলা পুলিশ ছাড়া বাড়িতে ঢুকে গিয়ে অকথ্যভাবে আচরণ করছে, অকথ্য ব্যবহার করছে, গালাগালি করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। এটা নিন্দনীয় এবং তীব্র নিন্দা জানাই এটাকে, এবং সেটাইকে ওয়াকিবহাল করার জন্য আমরা থানায় এসেছিলাম। আইসি সাহেব আশ্বাস দিয়েছেন, দেখা যাক আশ্বাসটা কতক্ষণ কার্যকরী হয়। একজনকে তুলে আনা হয়েছে? হ্যাঁ, সম্ভবত একজনকে নিয়ে আসা হয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ উনি কিনা চক্রান্ত করে তৃণমূলের কোনো কর্মীর দোকান ফোকান ভেঙে দিয়েছেন বা পুড়িয়ে দিয়েছেন, এরকম কিছু আমরা ওটা মানছি না। যেদিন ঘটনাটা ঘটে ওদিন উনি বাড়িতেই ছিলেন না, তারপরেও অভিযোগ ছিল এরকম উনি আইএসএফ কর্মী, উনি আমার দোকানটা পুড়িয়ে দিয়েছেন, এরকম অভিযোগের ভিত্তিতে পুলিশ তুলে নিয়ে এসছে। আমরা আর্গুমেন্ট করব, চ্যালেঞ্জে যাচ্ছি কোর্টে আমরা চ্যালেঞ্জে যাব যে এইভাবে একজনের কোনো ঘটনাকে কেন্দ্র করে আইএসএফের সমস্ত অঞ্চলের কর্মীদেরকে নিয়ে মামলায় ঢোকানো যাবে না, এটা বন্ধ করতে হবে। হ্যাঁ, নিঃসন্দেহে আইএসএফ করে বলেই তো হচ্ছে। না হলে আপনি মামলায় দেখবেন প্রতিদিন যে মামলাগুলো হচ্ছে সব আইএসএফ কর্মীরাই অ্যারেস্ট হচ্ছে, আইএসএফ কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, আইএসএফ এর কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে। তার মানে তো পরিষ্কার এখানে তৃণমূল হারতে বসেছে, শেষ অবস্থায় শেষ ঘুমটা ঘুমাচ্ছে, তারপরে একটা ছবল মারার চেষ্টা করছে। তা সেক্ষেত্রে স্বাভাবিক আইএসএফ কি খারাপ গ্রেপ্তার না করলে তারা রোখা যাবে না, তারপরেও কিন্তু আইএসএফকে রোখা মোটেও সম্ভব নয়। পুলিশ এসে কি বলছে? দরজা খোলো। দরজা খোলো। বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল? বাড়ির পুরুষ মানুষ ছিল না। আচ্ছা, পুরুষ মানুষ না থাকা অবস্থায় আপনি বলেছেন পুরুষ মানুষ নেই? নেই, আমরা বলি বাড়িতে নেই, তো জোর করে এসে দরজা ঠেলে নিজেরা মহিলা পুলিশ ছিল না? মহিলা পুলিশ নেই তো? বাড়িতে মহিলা থাকা অবস্থায়
পুরুষ এসে বাড়িতে ধাক্কা মারছে, বাড়িতে ধাক্কা মারছে, বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে গেছে। হ্যাঁ ভিতরে মানে মহিলা পুলিশ না নিয়ে ঢুকে গেছে। ভিতরে উঠে গিয়েছে, ছাদের উপর থেকে শুরু করে সব জায়গাতেই এসছে। ওনারা এসে পুরো তন্ন করে খুঁজেছে, কেন মহিলা পুলিশ ছাড়া ঘরের ভিতর কিসের জন্য আসবে? না, আমাদের দেশের সংবিধান আছে তো, এই সংবিধানের যে অধিকার, সেই অধিকার বলে পুলিশ কিন্তু পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর পুলিশ, আর জনগণ তার মালিক। কিন্তু কালকের যে ঘটনাটা বলছেন, এটা তো মনে হচ্ছে আমরা চাকর হয়ে গেলাম আর পুলিশই তো নবাব হয়ে গেল মনে হচ্ছে। বলছি যে কিসের জন্য এসেছো, কি কারণে এসেছো বলছে না, বলে দেখা করতে পারবে, কাল করে দেখা করতে সেই পারবে, ক্ষেত্রে পুলিশ ঢুকতে পারে না, দেখা করতে পারবে। মহিলা পুলিশ নিয়ে সে সার্চ করতে পারে, এটা তার অধিকার আছে। কিন্তু মহিলা পুলিশ না নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা যাবে না। ঘরে দরজা খোলা ছিল, ডাইরেক্ট ঘরের ভিতর দরজা কি ভেঙে ঢুকেছে? ঠেলে ও ঠেলে ঢুকে গেছে। তারপরে বাড়ি ঘর আমাদের নিয়ে গেছে, ছুটে সারা সব আর কি উঠে দেখেছে, উঠকেছে, সব উঠকেছে। এই ফিরোজ ভাই একটু নেবে, এই অভিযোগটা আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠাবো, এবং আমাদের যে সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার যে রক্ষা হচ্ছে না, তার ব্যাপারে এই মায়েদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা করে আমাকে জমা দিন, আমি এটা হাইকোর্টে জমা করব। আর সেই সঙ্গে সঙ্গে যে পুলিশগুলো এসেছিলো একটা রেকর্ড পাঠাবেন আমাকে, সেই পুলিশদের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব।